স্তোত্রিত করছেন আর তিনি ভগবানকে স্তুতি করছেন। নমস্তে পুরুষং ত্বাদ্য বিশ্বরং প্রকৃতে পরম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তে বহিরবস্থিতাং মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞানধর্ষোऽজমव्ययम् ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটো নাট্যধরো যথা তথা পরমহংসানাং মুনিনাম মলাত্মনাং ভক্তিযোগ বিধানার্থম কথং পশ্যेमहि স্ত্রিয়ঃ কৃষ্ণায় वासुदेवाय देवकी नंदनाय च नंदगोप कुमाराय गोविंदाय नमो नमः। नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांग्रये। এইরকম অতি মধুর বাণীর দ্বারা ভগবানের মঙ্গল গুণের স্মরণ করত ভগবানকে স্তুতি করছেন, ভগবানকে স্তুতি করছেন, ভগবানকে বলছেন হে আদি পুরুষ তোমাকে প্রণাম, হে কমলনাভি স্বরূপ, হে কমল পদ্মস্বরূপ। বিবিধভাবে কৃষ্ণকে প্রণাম করছে, বলছেন হে বসুদেব নন্দন, হে বাসুদেব তোমাকে প্রণাম, দেবকী নন্দন তোমাকে প্রণাম, হে নন্দনন্দন তোমাকে প্রণাম, হে যশোদানন্দন তোমাকে প্রণাম। তো ভগবান বলছেন ঋষিমণি তুমি আমায় এইভাবে প্রণাম করছো, এ তো তুমি বিপরীত আচরণ করছো, কারণ প্রত্যেক দিন আমি তোমায় প্রণাম করি, তুমি আমায় আশীর্বাদ দাও, আজকে এই বিপরীত আচরণ। তো ভগবানকে কুন্তী মা বলছেন হে প্রভু তুমি যে আদি পুরুষ, সেই আদি পুরুষ ভগবান আপনাকে আমি প্রণাম করি। আপনি সৃষ্টির ভেতরে বাইরে সমস্ত জায়গায় স্থাবর জঙ্গম সর্বত্র অবস্থান করছেন, কিন্তু কেউ আপনাকে দেখতে পাচ্ছে না। আপনি আপনার অদ্ভুত মহিমায় নিজেকে অলক্ষিত করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। কি করে, কেমন করে? মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞানধর্ষোऽজমव्ययम्। মায়ারূপী জবনিকা, মায়ারূপী পর্দার দ্বারা নিজেকে ঢেকে রেখেছেন, তাই সকলে আপনাকে দর্শন করতে পারছেন না। হে ভক্তবৎসল, হে করুণা সিন্ধু, যেখানে অমলাত্মা, বিমলাত্মা, মহাত্মা, মহাপুরুষ তারা আপনার অনন্ত লীলার এক বিন্দুও পাই না, আপনার যে অপার অদ্ভুত অগাধ মহিমা লীলা তার এক বিন্দুও পাই না, সেইখানে আমি একজন সাধারণ ক্ষুদ্র বুদ্ধি স্ত্রী জাতির। বলছেন আমি কি করে তোমার ভক্তি যোগ ভক্তিকে জানতে পারব? তথা পরমহংসানাম মুনিনাম মলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্যেমহি স্ত্রিয়। আমি কি করে তোমায় দেখতে পারবো, কি করে তোমায় জানতে পারবো? হে ভক্তবৎসল, হে করুণা সিন্ধু, বারংবার স্তুতি করছেন।
বেশ বেশ বুঝেছি, তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো আজকে আমি যাব না, তাই হবে। কারণ ইতিপূর্বে কুন্তী মা স্তুতি করে ফেলেছেন, বলছেন প্রভু আমার যত দুঃখের দিন, বিপদের দিনগুলো যেগুলো, সেই দুঃখ বা বিপদের দিনে আপনি আমার একমাত্র সহায় হয়ে প্রতি পদে পদে আমায় রক্ষা করেছেন। আজকে আমার এই সুখের দিন আসলো কি না, আপনি চলে গেলেন, চলে যাচ্ছেন। প্রভু যদি ওই দুঃখের দিনগুলোই আপনাকে পাবার সাধন হয়ে থাকে, তাহলে সেই দুঃখের দিনগুলোকেই আমি বর রূপে কামনা করি। বিপদঃ সন্তু ন স্বস্বাৎ তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম যস্যাদ পুনর্ভব দর্শনম। হে ঠাকুর, যদি ওই বিপদের দিনগুলোই তুমি ভক্তগণের নিকটে থাকো, তাহলে আমি বলি আমার বারংবার বিপদ হোক, বিপদ আসুক, আর সেই বিপদে পড়ে আমি তোমায় বারংবার ডাকতে পারবো, বারংবার তোমাকে আমার নিকটে দর্শন পাবো। আর কি চাই? মনুষ্য জীবনের সার্থক তো তখন হয় যখন ভক্ত তার আকুতি, আরতি, উপাসনা, উৎকণ্ঠা, আরাধনার দ্বারা ভগবানের কৃপা লাভ করে ভগবানের সান্নিধ্যতাকে প্রাপ্ত হন। হে ভক্তবৎসল, আমি জানি আপনার ভক্তরা আপনাকে কিভাবে পায়। শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি বিষ্ণসো স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা তায়েব পশ্যন্তি চিরেণ তাবকঃ ভবপ্রবাহো পরমং পদাম্বুজম অপ্যদ্যনস্तं সকিতয় হিতে প্রভো জিহাসিষাসি সুহৃদো জীবেনা। শৃণ্বন্তি গায়ন্তি, তোমাকে পাবার উপায় কি? যারা তোমার কথা শ্রবণ করে, যারা তোমার কথা গান করেন, কীর্তন করেন, তোমার মহিমা প্রশংসা করেন, তো শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি বিষ্ণস, বা তোমার কথাকে যারা গুনগুন করতে থাকে মনের মধ্যে। এখানে আরেকটা ভাব, যদি উন্নত শ্রেষ্ঠ ভক্ত আমি পাই, তার শ্রীমুখে আমি হরিকথা শ্রবণ করব। যদি না পাই, তাহলে আমি নিজেই আমার থেকে যারা জানে না তাদের কাছে ভগবানের কথা যতটুকু জানি ততটুকু কীর্তন করব, বলবো। যদি কেউ নয় একান্ত, তখন ভগবানের লীলাগুলো মনে মনে স্মরণ করব, চিন্তন করব, এবং সেটার মধ্যেই আমি রমণ করতে থাকবো, গুনগুন গুনগুন করে ভগবানের লীলাগুলোয়। যেটা আমরা ব্রজ পরিবেশে ব্রজবাসীগণের দেখেছি। ব্রজ পরিবেশে এই ব্রজমণ্ডলে যখন ভগবান নিত্য লীলা রত, লীলাকালীন অবস্থায়, প্রকট অবস্থায়, তখন ব্রজবাসীরা যে যেভাবে গোবিন্দের বচনামৃত এবং তার দিব্যাতি দিব্য শ্রী অঙ্গের লাবণ্যতা, মাধুর্যতা দর্শন করে সুখী হয়েছেন, সেটা এবং তার হাব ভাব আদি সমস্ত কিছুকে চিন্তন করছেন, মনন করছেন, যেন চলচ্চিত্রের মতো হৃদয়ে, মনে, মানসে সেটা ছবির মতো করে তাদের মানসপটে চলমান হচ্ছে। এই দেখুন, এই অদ্ভুত ভরে অদ্ভুত ভাবে ব্রজবাসীরা যেমন করে চিন্তন করেন,
আমরা শুনবো ব্রজবাসীদের ভাব। তো বলছেন যারা এইভাবে তোমায় চিন্তন করেন তাই পশ্যন্তি, মানে তে এব পশ্যন্তি, তারাই তোমাকে দর্শন করতে পারে, তারাই, অন্য কেউ না। এবকার লাগিয়েছেন, তারাই তোমাকে দর্শন করতে পারেন, তারাই তোমার বচনামৃতকে শ্রবণ করেন, আস্বাদন করেন। এইভাবে উনি বলছেন, আস্তুতি করছেন। ভগবান বললেন বেশ, তাহলে আমার যাত্রা আজকের জন্যে স্থগিত করলাম, আর আমি গমন করছি না। এইদিকে যুধিষ্ঠির মহারাজের কাছের থেকে বিদায় নিয়ে ভগবান বেরিয়ে পড়েছিলেন। এখন উনি ফিরে যুধিষ্ঠির মহারাজের ভবনে প্রবেশ করছেন। যুধিষ্ঠির মহারাজ তার ভবনে এক কোণায় বসে আর অঝরে অগাধ অশ্রুপাত করছেন, কান্না করছেন। কারণ তিনি অনুতাপ করছেন, পশ্চাতাপ করছেন, হায় হায় আমি কেমন অপরাধ করলাম, আমার জন্যে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে গেল। কত বীর তারা বীর গতিকে প্রাপ্ত হলেন, কত বীরাঙ্গনা স্ত্রী তারা বিধবা হলেন, তাদের বৈধব্যের কারণ একমাত্র আমি। তিনি ভাবছেন লক্ষকাল অনন্তকাল যদি আমি নরকে ভোগ করি, নরকে গমন থাকি, তাও আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। তো তিনি কান্না করছেন। ভগবান ভক্তবৎসল তিনি ধীরে ধীরে ওনার ভবনে প্রবিষ্ট হয়ে ওনাকে কাঁদতে দেখে ওনার স্কন্ধে প্রভু তার বাহুলতাকে স্থাপন করেছেন। তিনি ঘরে দেখলেন ভক্তবৎসল ভগবান, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করলেন। গোবিন্দ তাকে আলিঙ্গন করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজকে তিনি কিছু বোঝাতে চাইলেন, কিন্তু দেখুন কি আশ্চর্য, ভগবান বোঝাচ্ছেন এবং ধর্মরাজের অবতার, তিনি বুঝতে কিছু পারছেন না। কারণ ভগবান তাকে বোঝাতে চায়নি। ওইদিকে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শয়ন করে আর নিরন্তর প্রভুর নাম জাপ করছেন। হে ভক্তবৎসল, হে করুণা সিন্ধু, হে দীনবন্ধু, হে দয়া সিন্ধু, হে পতিত পাবন প্রভু, এই আমার জীবনের অন্তিম বেলায় সন্ধ্যাকালে একবার তোমার দর্শন পাবো না? এই তো উত্তরায়ণ কাল এসে উপস্থিত হলো, দেব জাগরণ হয়ে গেছে, এখন তো স্বর্গের পথ খোলা। তো তিনি ভাবছেন ঠাকুর, এই যে দেহকে আমি ত্যাগ করব, এই জীবনের অন্তিম বেলায় একবার তোমার পরম মঙ্গলময় মুখারবিন্দের মাধুর্য সুধা আস্বাদন করবার লোভী হয়েছে। করুণা সিন্ধু, একবার যদি তোমার করুণা হয়। ভক্তবৎসল ভগবান তিনি তো প্রত্যেককেই শোনেন। তিনি এই পিতামহ ভীষ্মের বচনকে শ্রবণ করে, তার আকুতি আহ্বানকে শ্রবণ করে তিনি বোঝাতে চাইছেন যুধিষ্ঠির মহারাজকে, কিন্তু তিনি বুঝতে পারছেন না। এটাই ভগবানের মায়া। তো ভগবান তখন বললেন, বেশ, তাহলে আপনি আর দুঃখ শোক করবেন না। আমাদের বোঝানোর জন্য, আমাদেরকে
জ্ঞান দেবার জন্যে আমাদের আরো অনেক শ্রেষ্ঠ এখনো একজন বেঁচে আছেন। উনি ভাবছেন কে, কিভাবে? তো সেইখানেই উনি দেখলেন যে ভগবান বলছেন, কেন পিতামহ ভীষ্ম ওই কুরুক্ষেত্রের ভূমিতে সরসজ্জায় শয়ন করে আছেন। আমরা ওনার কাছে গিয়ে কিছু উপদেশামৃত গ্রহণ করব। ভগবান যখন এইভাবে যুধিষ্ঠির মহারাজকে বললেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত ভগবানের ভক্তগণ, তারা সকলেই ভক্ত এবং ভগবানের মিলনের যে আনন্দ, ভক্ত এবং ভগবানের মিলনে যে দিব্যতা লাভ হবে, বা সেইখানে ভগবান ভক্তবৎসল, তিনি তার ভক্তকে কি বলবেন, এবং ভক্তরাজ ভক্তশ্রেষ্ঠ পিতামহ ভীষ্ম তিনি বা কি বলবেন। এই লোভ জন্মালো সমস্ত ভক্তগণের। তাই সমস্ত ভক্তগণ তারা ওই ভগবানের নিকটে নিকটে থেকে ভগবানের এই বচনামৃত সুধাকে আস্বাদন করবেন, ভক্তির বচন সুধাকে আস্বাদন করবেন। যেই ভগবান ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির আদি, মাতা কুন্তি আদি সকলকে নিয়ে সেইখানে গমন করছেন, তখন দেবতা, মুনি, ঋষি সকলেই যেন আকাশে দণ্ডায়মান হয়ে গোল ঘিরে যেখানে পিতামহ ভীষ্ম রয়েছেন, সেই পিতামহ ভীষ্ম যেখানে সেইখানে গিয়ে উপস্থিত হলেন। ভগবান ভক্তবৎসল তিনিও উপস্থিত হয়েছেন। তিনি আজকে পিতামহ ভীষ্মের চরণের নিকটে গিয়ে দণ্ডায়মান হয়েছেন। দিব্য মধুরাতি মধুর অতি অদ্ভুত রূপকে ওনার নয়ন গোচর করেছেন, স্থাপিত করেছেন প্রভু নিজের ভক্তকে কৃপা করবার জন্য তার দিব্য স্বরূপকে। সেইখানে পিতামহ ভীষ্ম প্রভুকে যখন দর্শন করলেন, দর্শন করার সাথে সাথে দুই নেত্রে অশ্রু নির্ঝরিত হচ্ছে। হে ভক্তবৎসল, হে প্রভু, হে করুণা সিন্ধু, আপনি এসেছেন, আপনার আগমন হয়েছে প্রভু। উনি ভগবানকে স্তুতি করছেন আর বলছেন, করুণা সিন্ধু, আমি জানতাম আপনি আসবেন। এইবার ভগবানকে প্রণাম করে আর তিনি ভগবানকে কিছু বললেন। তার পূর্বে যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছেন, যুধিষ্ঠির, ভগবান তোমাকে আমার কাছে নিয়ে এসেছেন, এর মুখ্য অভিপ্রায় কি জানো? ভগবান চাইলে তোমাকে মুহূর্তের মধ্যে তোমার অজ্ঞান, তোমার মোহকে দূর করে দিতেন, কিন্তু আমি যে ভগবানকে ডেকেছি, আমার আহ্বানকে গ্রহণ করে প্রভু আজকে একটু সকলে যদি সামনে আসতে ভালো হতো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি গোল। তো সেইখানে দেখুন যুধিষ্ঠির মহারাজকে সকলভাবে জানালেন উনি ভগবান। উনি এমনভাবে রহস্যময় হয়ে আর এই বৃষ্ণি বংশে বিচরণ করলেন, তোমাদের সাথে এমন রহস্যময় আচরণ করলেন, কারণ তোমার পিতা পাণ্ডু তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তাই তাকে
সম্মান করবার জন্য, তোমাদেরকে এইভাবে তোমাদের কাছে উনি সুলভ হয়েছেন, এইভাবে তোমাদেরকে কৃপা করে ধন্য করে দিলেন। কখনো বা তিনি দৌত্য কার্য করেছেন দূত হয়ে, কখনো বা সখা হয়ে, কখনো বা বন্ধু হয়ে, কখনো বা অনুজ কনিষ্ঠ ভ্রাতা হয়ে, অদ্ভুত করে তোমাদের সঙ্গে। এইবার উনি বলছেন, প্রভু আপনি যখন বলছেন আপনার আজ্ঞা পালন করছি, যুধিষ্ঠির মহারাজকে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম এবং ভগবত ধর্ম উপদেশ করলেন। শূদ্রদের ধর্ম এবং স্ত্রীর ধর্ম তিনি উপদেশ করলেন। এবার উনি মনকে, বুদ্ধিকে স্থির করে আর ভগবানকে স্তুতি করছেন। ইতি মতি রূপ কল্পিতা তৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভূম্নি সসুখ মুপগতে কচিদ বিহর্তুম প্রকৃতি মুপেষি যদ ভগৎ প্রবাহ ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপুরল ককুলা ভৃতাননাব্জম विजय सखे रतिरस्तु मेनुमत्या युधि तुर वरोज विधुम्र विश्व कुच ललिता श्रमवार्यलंकृताश्चे मम निशित सौरैर विविध्यमानः त्वचि विलसन् कवचेस्तु कृष्णात्मा। श्री प्रतामह भीष्म स्तुति करছেন ভগবানকে আর বলছেন, हे भक्तवत्सल, हे करुणा सिंधु, हे दीनबंधु प्रभु, আমার এই জীবনের অন্তিম বেলায় ইতি মতি রূপ কল্পিতা তৃষ্ণা, আমার তোমার এই রূপ দর্শন করবার সৌভাগ্য হলো, সৌভাগ্য হয়েছে। হে করুণা সিন্ধু, মহাভারত যুদ্ধ যখন হলো তখন তুমি প্রতিজ্ঞা করলে এই মহাভারত যুদ্ধে অস্ত্র শস্ত্র ধারণ করবে না। সেইখানে আমিও তোমার দিব্য মহিমাকে জেনে আমিও প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমি শস্ত্র ধারণ করিয়ে ছাড়ব, অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব। তো অস্ত্র ধারণ করিয়ে ছাড়বো এইভাবে আমি প্রতিজ্ঞা করলাম। কার ক্ষমতা আছে তোমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করতে পারে? কিন্তু তুমি যে ভক্তবৎসল, তোমার ভক্তবৎসলতা গুণকে আমি জানি প্রভু। তোমার নিজের ব্যক্তিগতভাবে কোনো সংকল্প হয় না, তোমার ভক্তরা যেমন করে সংকল্প করে আর সেই ভক্তদের সংকল্পকে রক্ষা করাটাই হলো আপনার একমাত্র সংকল্প। হে ভক্তবৎসল, তো আমি তোমার মহিমাকে দর্শন করবার জন্যই সেই প্রতিজ্ঞা করেছিলাম, আমি তোমাকে শস্ত্র ধারণ করিয়ে ছাড়ব। সেই সময় মহাভারত যুদ্ধে যেহেতু আমি বীর রসের উপাসক, তো প্রভু আমি আমার প্রভুকে বীর রূপে দর্শন করবার ইচ্ছা হয়েছিল, তাই আমি এই সংকল্প করেছিলাম। হে ভক্তবৎসল, যখন আমার তীব্র ধারালো বাণ, আমার প্রচন্ড পরাক্রম অর্জুনের গান্ডীবকে বারবার ছিন্ন ভিন্ন করেছে, অর্জুনের দেহকেও ছিন্ন ছিন্ন করেছে, ভিন্ন ভিন্ন করেছে আমার তীব্র ধারালো বাণ। অর্জুন এক সময়
গান্ডীব ছেড়ে দিয়ে আর শরণাপন্ন হলো, প্রভু ত্রাহি মাম রক্ষা করুন। হে ভক্তবৎসল, এই প্রচন্ড পরাক্রম রূপী এই ভীষ্মকে আমি আর রক্ষা করতে পারছি না। আমার বারবার ধনুষ তার তীব্র ধারালো বাণ কেটে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। হে করুণা সিন্ধু, এখন আমি শরণাপন্ন। অর্জুনকে বলতে হয়নি, কিন্তু ভগবান দেখছেন অর্জুনের এই ভয়ানক অবস্থা। বারবার তার বক্ষকে বিদীর্ণ করে, কবচ বিদীর্ণ করে, আর ধারালো বাণ অর্জুনের হৃদয় ভেদ করে দিচ্ছে। অর্জুন বারবার ওই ধারালো তীরগুলোকে বার করে ছুঁড়ে ফেলছেন, গান্ডীব তৈরি করতে চাইছেন, ততক্ষণে আর একটা বাণ এসে ধনুষটা কেটে দিচ্ছে। ভগবান দেখলেন না, হবে না। সঙ্গে সঙ্গে তার ভক্তবৎসলতার রূপকে তিনি দর্শন করালেন, লাফ দিয়ে রথ থেকে। এইবার সেই যুদ্ধভূমিতে, রণভূমিতে পড়ে থাকা যে রথের চাকা, সেই রথের চাকাকে তুলে নিয়েছেন। ভীষ্ম, এইবার আর তোমার রক্ষা নেই। এইবার ভক্তবৎসলতাকে তুমি দেখো। ভগবান যখন লাফ দিয়ে মাটিতে পড়েছেন, এই লাফ দিয়ে মাটিতে পড়লে ভগবানের সেই অপার ক্রোধে পৃথিবী ডগমগ ডগমগ করে কাঁপছে। সেইখানে ভগবানের উত্তরীয় বস্ত্রটা পড়ে গেছে। বললেন, ভগবান পৃথিবী মাকে বলছেন, শান্ত হও, ব্যস্ত হবার কারণ নেই। ভগবান এইবার ওই রথের চাকা নিয়ে পিতামহ ভীষ্মকে যখন বধ করতে উদ্যত হয়েছেন, তখন পিতামহ ভীষ্ম তার গান্ডীবকে রেখে দেবেন। হে করুণা সিন্ধু, এই রূপই তো আমি তোমার দর্শন করতে চেয়েছি। যেমন প্রচন্ড পরাক্রমশালী বনের রাজা সিংহ যখন কোনো হাতিকে বধ করতে সে তার প্রচন্ড পরাক্রমের সঙ্গে তার দিকে ধাবিত হয়, তদ্রূপ ভগবান তার দিকে ধাবিত হয়েছে। পিতামহ ভীষ্ম তখন গান্ডীবকে ছেড়ে দিয়ে, আসুন প্রভু, আপনাকে আমি সুস্বাগতম জানাই। আসুন আসুন ভক্তবৎসল, এইভাবে তোমার সেই বীর রূপ আমি দর্শন করেছিলাম। করুণা সিন্ধু, তোমার যে রূপের কথা আমি এত শুনলাম, যে রূপে আমি সর্বাধিক আকৃষ্ট হয়েছি, সেটা হলো ব্রজমণ্ডলের লীলা, বৃন্দাবনের লীলা। গোকুলে যা যা লীলা করেছেন, নন্দগ্রামে যা যা লীলা করেছেন, সেই লীলাগুলো আমার মনকে, চিত্তকে বেশি আকৃষ্ট করেছে। কারণ এটাই তো আমি জানলাম, বুঝলাম, এইগুলোই সর্বশ্রেষ্ঠ লীলা। এখানে বিশুদ্ধ মাধুর্যের লীলা, এই মাধুর্যরূপী লীলা আমি প্রবিষ্ট হতে চাই। কৃতমনো কৃতবত্যৌন মদান্ধা প্রকৃতি মগন কিল যশ্চ গোপবন্ধা মুনিগণ নিপবর্য সন্তুলন্তঃ। এইভাবে উনি স্তুতি করেছেন। স্তুতি করে ভগবানকে প্রণাম করলেন। এইবার বললেন, যুধিষ্ঠির, পাণ্ডবগণ সকলেই কৌরবদের বাসী, তোমরা সকলেই আমাকে বিদায় দাও। এখন আমি আমার চিত্ত বুদ্ধি মন সম্পূর্ণভাবে গোবিন্দের চরণ কমলে সমর্পণ করতে চাই। গোবিন্দের চরণ কমলে গোবিন্দকে ব্রজস্বরূপে আমি পেতে চাই। এই বলে তিনি ওনার বচনামৃতকে
গোবিন্দের মাধুর্যে, গোবিন্দের রূপ সিন্ধুতে বিরাম দিলেন। দেখতে দেখতে সর্বসমক্ষে পিতামহ ভীষ্ম তিনি তার দেহকে ত্যাগ করলেন। দেহের থেকে প্রাণবায়ু জীবাত্মা নিষ্কাশিত হয়ে ভগবানের চরণারবিন্দে বিলীন হয়ে গেল। বলিয়ে শ্রী ভক্তবৎসল ভগবান কি জয়। এই দেখুন, যেমন করে পিতামহ ভীষ্ম তিনি ভগবানের চরণ কমলে তার প্রাণবায়ুকে বিলীন করিয়ে দিলেন, ভগবানকে দর্শন করতে চাইলেন আর ভগবান এসে উপস্থিত হলেন। মহাপ্রভুর লীলায়, গৌর লীলায় দেখুন নামাচার্য হরিদাস ঠাকুর তখন কেউ জানে না, কিন্তু গৌর পার্শ্বদগণের মধ্যে কেউ কিন্তু জানেন না প্রভু এত তাড়াতাড়ি লীলা সম্বরণ করবেন। কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর তিনি আভাস পেয়ে গেছেন, এক বাঞ্ছা প্রভু মোর হয় বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লই মর চিতে। তুমি লীলা সম্বরণ করবে এটা আমার মনে হয়। তো হে ভক্তবৎসল, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, সেই লীলা আমি দর্শন করতে পারবো না প্রভু। আপনার আগে মোর শরীর পড়িবা, আপনার আগেই যেন আমি যেতে পারি, গমন করতে পারি। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, জিহ্বায় উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম। আর তোমার নেত্র দিয়ে মুখ মাধুর্য সুধাকে আস্বাদন করব, এই আমার ইচ্ছা। ভগবানকে প্রার্থনা করেছেন ভক্তবৎসল, তার সেই প্রার্থনাকে স্বীকার করলেন। কেনই বা হবে না? নামাচার্য হরিদাস ঠাকুরের চরিত্র দেখুন, যেখানে ভাগবতে স্বয়ং কপিল দেব ভগবান বলছেন, মা কপিল দেবতী সংবাদে, একমাত্র আমি নারায়ণ ভগবান ছাড়া আমার যে স্ত্রী রূপী মায়া, এই মায়ার থেকে কেউ জয় করতে পারেন না, ব্রহ্মা মহাদেব না। তার জন্য ভাগবতে দৃষ্টান্ত রয়েছে। সেইখানে গৌর লীলায় গৌর পার্শ্বদের অদ্ভুত চরিত্র, অদ্ভুত লীলা দেখুন। নামাচার্য হরিদাস ঠাকুরের নিকটে, নামাচার্য হরিদাস ঠাকুর যে প্রত্যেক দিন ওনার নিয়ম 3 লক্ষ হরিনাম আমরা সকলেই জানি। যেমন প্রথম 1 লক্ষ সংখ্যা উনি উচ্চস্বরী করতেন, স্থাবর জঙ্গম সকলের যাতে এই পতিত পাবনী নামে কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়। তো সেইখানে পতিত পাবন প্রভুর এই পতিত পাবনী নাম, মহাপ্রভুর যুগে মহাপ্রভু যে নাম এনে দিয়েছেন, এই নামের অন্যতম অদ্ভুত এক রূপ লাভ হয়েছে। মহাপ্রভু একটি পদে নিত্যানন্দ প্রভুকে বলছেন, মহাজন লিখেছেন, প্রভু কহে নিত্যানন্দ সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম, এক নিবেদন তরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম, কৃপা করে নাম লওয়াবে। কত পাপী দুরাচার অধম পাষণ্ডিয়ার, কেহ যেন বঞ্চিত না হয়। কত পাপী, কত দুরাচার, নিন্দু পাষণ্ডী, কত
মহাপ্রভু বলছেন যে নিত্যানন্দ শ্রীপাদ কেউ হরিনাম পায়নি। কলির জীবকে উদ্ধার করতে যেমন নাম দরকার, যেমন নামের শক্তি দরকার, সেই নাম পাইনি। অতএব তোমায় এক নিবেদন, নয়নে যাকে দেখবে, নয়নে দেখিবে যারে, কৃপা করে লোয়াইবে নাম, কৃপা করে নাম লোয়াবে, কেউ বঞ্চিত না হয়। উনি বললেন সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, মুখে যেন হরিনাম লয়। সমন বলে ভয় যেন আর না থাকে। সমন বলে, সমন শব্দে মৃত্যুকেও বলে, আবার সমন শব্দে নরকেও বলে। তো বলছেন কেউ যেন নরকে না যায়, কারুর যেন মৃত্যু না হয়। যারা হরিনাম জাপ করবেন, হরিনাম জাপকারী বৈষ্ণবগণের মৃত্যু হয় না। তাদের এই পার্থিব দেহটা লোকাচারে, লোক নিয়মে যদিও নষ্ট হয়, কিন্তু যেখান থেকে উনি ওনার ভজন আরম্ভ করেছেন, এই ভজন পথে চলতে চলতে বা ভজন রূপী সাধনা রূপী সিঁড়ির দ্বারা উপরের দিকে উঠতে উঠতে যেখানে থেকে ওনার ভক্তি সাধন থেমে গেছে, ঠিক সেইখান থেকে পুনরায় প্রারম্ভ হবে। তো দেখুন, এই হরিনাম মহাপ্রভু দিলেন। প্রথমে বললেন হরিনাম দেবেন, পরেই ওই হরিনামটাকেই বলছেন, হরিনামের মধ্যেই মহাপ্রভু দিব্য প্রেম ভরিয়ে দিয়েছেন। যে প্রেম মহাপ্রভু বিতরণ করতে এসেছেন, ব্রজলীলা দান করতে এসেছেন, কিভাবে ব্রজে প্রবেশ করবে, কিভাবে মধুর বৃন্দাবনে বসতে হয়, কিভাবে এই বৃন্দাবনে রাধা মাধবের উপাসনা করতে হয়, এই পথ, এই মার্গ মহাপ্রভু দিয়ে গেছেন। ওই জন্যই মহাজন বললেন, যদি গৌর না হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা। এই যে রাধারানীর অতি অপার, অতি অদ্ভুত মহিমা, প্রেম রসের শ্রেষ্ঠ সীমা। তো প্রেম রসের চরমাবধি রাধারানী, রাধারানীকে তো কেউ জানতে পারত না। মহাজনগণ যে পদ লিখেছেন, ওই পদের দ্বারা অতটা স্পষ্ট হয়নি যেভাবে মহাপ্রভুকে দর্শন করে রাধারানীর ভাবগুলো রক্ষিত হয়েছে। কি অদ্ভুত! গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে মহাপ্রভু, তিনটা দরজা জানলা বন্ধ, অথচ কখনো সিংহদ্বারে, কখনো সমুদ্রের জলে পড়ে কৃষ্ণ প্রেমে বিলাপ করছেন, প্রলাপ করছেন, চেতনা হারিয়ে গেছে। কিভাবে বা ওনার দেহ সংজ্ঞা কর্মাকৃতি হয়ে যাচ্ছে, কখনো বা গ্রন্থি ভেদ করে গ্রন্থির থেকে পৃথক হয়ে অস্থিসমূহগুলো আরো লম্বা হয়ে যেন অদ্ভুত কোন একটা জীব পড়ে আছে মাটিতে। এই সব ভাবগুলো তো স্বয়ং রাধারানীর প্রেমময়ী, কৃষ্ণময়ী, কৃষ্ণ বল্লভা, কৃষ্ণ প্রাণাধিকা রাধারানীর হয়েছে না। এই ভাবগুলো তো আমরা জীবরা কেউ কোনোদিন জানতে পারত না। মহাজনের পদের দ্বারাও এগুলো এইভাবে প্রকাশ পায়নি। তাই বলছেন, যদি গৌর না হইত, কেমন হইত? রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এখানে কিভাবে
প্রবেশ করতে হয়, কিভাবে রাধা মাধবের উপাসনা করতে হয়। এই উপাসনার পথগুলো দিলেন বলেই তো তিনি অনর্পিতচরী হলেন। কতবার কতভাবে প্রভু অংশাবতার রূপে, আবিষাবতার রূপে, জ্ঞানাবতার রূপে অবতীর্ণ হলেন, কিন্তু এইবার গৌর রূপে রাধা ভাব নিয়ে, রাধা কান্তি নিয়ে, যে তিনটি রসে তিনি স্বয়ং নিজে লোভী হয়েছেন, সেই তিনটি রস ভক্তগণকে দান করেছেন। এই জন্যে অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। এই মহাপ্রভু তো এইখানে এই যে মহাপ্রভু যে নাম নিয়ে এসেছেন, এই নামের মধ্যে প্রেম দিয়েছেন, কেউ যেন বঞ্চিত না হয়। পড়ুয়া অধমগণ, নিন্দুক, কুমতি, তার্কিক গণ জন্মে জন্মে ভকতি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি আবাল পুরুষ নারী। এই দেখুন, নাম বিতরণ করতে বলেছেন পূর্বে, ওই নামটাকেই বলছেন কৃষ্ণ প্রেম দান করি আবাল পুরুষ নারী, কিবা বালক অথবা পুরুষ নারী কেউ বাদ না, সকলকেই দেবে। নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভুকে দাতা শিরোমণি বললেন। এই দেখুন, এই নাম নামাচার্য হরিদাস ঠাকুর 1 লক্ষ প্রত্যেক দিন জগৎ কল্যাণের জন্য, স্থাবর জঙ্গমের কল্যাণের জন্য, পশু পক্ষী কীট পতঙ্গের কল্যাণের জন্য সংকল্প করেছেন। উচ্চস্বরে নাম করলে, সকলকে শোনাবার মতো করে করলে তখন কষ্ট হয়, সময় লাগে। যে 1 লক্ষ নাম আমরা যদি মন্দস্বরে জাপ করি, কেবল নিজে শুনবার মতো করে, আর নিজে কানে শুনছি এবং জাপ করছি, এইভাবে করলেও কমসে কম 4 ঘন্টার থেকে 5 ঘন্টা 1 লক্ষ নামে লাগবে। তো মনে করুন আরো একটু কেউ কেউ আরো কম সময়ে করেন, হোক হবে, কিন্তু যখনই উচ্চস্বরে করবেন ওই 1 লক্ষ নাম করতে 8 থেকে 10 ঘন্টা লাগবে কম করে। 8 থেকে 10 ঘন্টা জগৎ কল্যাণের জন্য নিরন্তর অম্লান বদনে, অক্লান্তি, অপরিশ্রমে, পরিশ্রম ছাড়াই 10 ঘন্টা 8 ঘন্টা ধরে তিনি জগৎ কল্যাণের জন্য এই হরিনাম শ্রবণ করিয়েছেন। এই দেখুন, এইভাবে এই নামের, এই জগৎ কল্যাণের উদ্দেশ্যটা এত মঙ্গলময় হয়েছে। যবনবর্গে জন্ম নিয়ে যখন তিনি এই যশ প্রতিষ্ঠা খ্যাতি পাচ্ছে, সকলের সম্মান করছেন, তখন দেখুন এই ভক্তগণ তারা আনন্দিত হচ্ছেন, কিন্তু যারা অভক্ত তারা দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তারা ভাবছেন আমাদের যবনপুরের মানে একেবারে যে ইসলাম ধর্ম তাকে নষ্ট করে ফেলল। কারণ যবনকুলে জন্মগ্রহণ করে সে যে হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে আশ্রয় করে আর তাদের মহিমা বর্ধন করছে, তাকে কিভাবে নষ্ট করা যায়। একজন কুলোটাকে পাঠালেন লক্ষ্য হীরা, সে জন্ম জন্মান্তরে যে কত পাপ করেছে তার পাপের সীমা আছে, পাপের তো সীমা নাই।
তাই তো সে সেই বৃত্তিকে আশ্রয় করেছে, গ্রহণ করেছে। আচ্ছা, একজন মহাপুরুষের চরণে এসেছেন তাকে ধ্বংস করবার জন্য, সাধারণ কিছু জাগতিক প্রয়োজনীয় বস্তু, কিছু মুদ্রা পাবার লোভে। তো মহাপুরুষ তাকে কোনরূপ সংকোচ না করে, বঞ্চিত না করে মহাপুরুষ তাকে কৃপা করলেন। তিনি যখন তাকে নষ্ট করতে এসেছেন, দেখুন কিভাবে মহাপুরুষদের আচরণ। উনি ওইখানে ওনাকে, ওই কুলোটাকে বলেন, আচ্ছা বেশ, আপনি বসুন, আমার কিছু কার্য শেষ হয়েছে, এই কার্য শেষ হলে তখন আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। মহাপুরুষ তাকে এই প্রলোভন দিয়ে তার জন্মটাকে, তার জীবনটাকে, তার জন্ম জন্মান্তরে অর্জন করেছে যে পাপের পর্বত, সেই পাপের পর্বতগুলো ধ্বংস করে দেবেন, এই জন্যে বসালেন। সারা রাত্রি জুড়ে সেই কুলোটা, সেই পাপিনী বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করতে লাগলেন। মহাপুরুষ নিরন্তর উচ্চস্বরে নাম শ্রবণ করালেন। সেই কুলোটা বিন্দু মাত্র পরিশ্রম করেনি, শুধুমাত্র তাকে নষ্ট করবার জন্য জেগে বসে আছে, এইটুকু পরিশ্রম। আর মহাপুরুষ ওই সময়টুকুর মধ্যেই ওনার জন্ম জন্মান্তরের পাপ রাশিগুলোকে এক একটি নামের দ্বারা, নামরূপী তীর বাণ ছেড়ে ছেড়ে তাকে ধ্বংস করছে। প্রত্যেকটি নামে যেন প্রত্যেকটা বড় বড় পাপের পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এমন করে নাম শোনালেন। সেই নাম শুনতে শুনতে রাত্রি শেষ হয়ে গেল। মহাপুরুষ বলছেন, আমি তো বুঝতে পারিনি, মনে করেছিলাম আজকেই আমি এই মাসে কিছু একটা নিয়ম করেছি, এত লক্ষ নাম নেব, 1 কোটি নাম নেবার আমার সংকল্প ছিল। একদিনে যেমন 3 লক্ষ নাম নেন, তো 1 মাসে 90 লক্ষ হয়ে যাবে, তো 10 লক্ষ নাম অধিক উনি করবেন, এটা ওনার নিয়ম ছিল ওই মাসে। তো উনি বলছেন, দেখো আমার তো মনে ছিল, ধারণা ছিল আজকে বোধহয় সেই নাম পূর্ণ হয়ে যাবে, হয়নি, তবে আশা করি আগামীকালকে অবশ্যই হবে। তুমি আগামীকালকে আবার এসো, তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। মহাপুরুষ লোভ দিয়ে তাকে এসে, এখনো দেখুন সারাটা রাত্রি বসে হরিনাম শ্রবণ করেছেন। তো এই যে নাম শ্রবণ করেছে, এই সারা রাত্রি নাম শ্রবণ করে তার কি কল্যাণ হয়নি? তার কি পাপের পাহাড়গুলো ধ্বংস হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না। এই যে আমরা ভক্তি সাধনে আরূঢ় হয়েছি, ভক্তি সাধন করছি, প্রভুর নাম জাপ করছি, আমরা কি কেউ বলতে পারবো আমাদের কতটা সাধন হয়েছে এবং ভগবত প্রাপ্তি করবার জন্য আরো কতটা সাধন লাগবে? আমরা বলতে পারবো? তাহলে এই নামে কি আমাদের কল্যাণ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু এটা নিয়ম। পাপের বা ভগবত প্রাপ্তির যতক্ষণে পূর্ণ তিতিক্ষা না হয়, যতক্ষণে আমরা একটা যোগ্যতা প্রাপ্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারবো না। কতটা এগোলাম, আর কতটা এগোতে হবে, আর কোথায় সেই প্রভুর দিব্যধাম, কোথায় নিত্য বৃন্দাবন, কোথায় গোলক। সেই কুলোটার পাপ ধ্বংস হয়েছে, কিন্তু ওই যে অসৎ প্রবৃত্তি
শক্তিগুলো, জন্ম জন্মান্তরের কুসংস্কারগুলো, ওইগুলো তো এখনো ধ্বংস হয়নি। তো উনি আবারও দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলায় অন্ধকার হওয়ার পরেই এসে উপস্থিত হয়েছেন। এইবার আজকেও ঠিক সেই রকম করে অঙ্গভঙ্গি করছে, তাকে ধ্বংস করবার একইভাবে চেষ্টা। কিন্তু মহাপুরুষ যে সংকল্প করেছেন তোমার কল্যাণ না করে আমি ছাড়ছি না, আজকেও সারাটা রাত্রি অতিবাহিত হয়ে গেল। মহাপুরুষ আজকে আরেকভাবে ওনাকে বলছেন, আচ্ছা দেখো, আজকেও তো আমার নাম শেষ হলো না, একটু যে কার্য শেষ ছিল পূর্ণ হয়নি, তবে আমি আজকে কালকে যেভাবে তোমার কথা রাখতে পারিনি, আজকে তোমাকে আমি বচন দিলাম, সংকল্প করলাম, আগামী কালকে তুমি অবশ্যই আসবে, আর যদি আমার নাম শেষ নাও হয় তাও তোমার কার্য আমি করব, তুমি যা বলবে তাই করিব। তো মহাপুরুষ দেখে নিয়েছেন আর অল্প একটু, লক্ষ লক্ষ পাপের পাহাড় তিনি নাম শুনিয়ে নামরূপী তীর চালিয়ে ধ্বংস করে দিয়েছেন, অল্প দুই একটা পাহাড় মাত্র শেষ হয়েছে। তারপর এইভাবে মহাপুরুষ কি দেখলেন? তিনি দেখলেন তৃতীয় দিনে আবারও এসেছেন। এইবার যখন নাম শোনাতে আরম্ভ করলেন, তিনি নাম শুনছেন, এইবার শুনতে শুনতে সমস্ত পাহাড় যখন বিধ্বংস হয়ে গেছে, পাপের পাহাড়গুলো, তখন উনি কি দেখলেন? তখন উনি দেখছেন যে এই লক্ষহীরা কান্না করছে, হাউ হাউ করে রোদন করছেন, প্রভু আমায় রক্ষা করো, আমায় দয়া করো, আমি আপনার মতো মহাপুরুষকে ধ্বংস করবার জন্যে, আপনার চরিত্র নষ্ট করবার জন্যে, আপনার চরিত্র নষ্ট করবার জন্য আমি এইভাবে আপনার কাছে এসেছি, আপনি আমাকে দয়া করুন। কান্না করছেন, চরণে পড়ে গেছেন। তো মহাপুরুষ তখন নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন, আমি জানতাম, তুমি যেদিন আসবে সেই দিনই চলে যেতাম, কিন্তু তুমি আসবে দেখেই তো আমি অপেক্ষা করে রয়েছি, তোমার কল্যাণ করব বলেই তো। বেশ, এইখানে থেকে হরিনাম করো, এই স্থানেই তুমি জাপ করো, এইখানেই তোমার সিদ্ধি হবে। অসৎ উপায়ে যে অর্থ তুমি অর্জিত করেছ, একত্রিত করেছ, সেই অর্থগুলোকে ব্রাহ্মণীদের মধ্যে বিলিয়ে দিন, দান করে দিন। নিঃস্ব হয়ে এইখানে ভগবানের নাম আশ্রয় করে নামামৃতকে পান করুন, আর উদরের চিন্তা, অর্থের চিন্তা করবে না। এইভাবে লক্ষহীরার কল্যাণ করে সেইখান থেকে সেই আশ্রম ছেড়ে অন্যত্র চলে গেলেন। ভগবানের যে মায়া, যে মায়ার থেকে বঞ্চিত হয়েছেন, বা যে মায়াকে জয় করতে পারেননি মহাদেব ব্রহ্মা, সেই মায়াদেবী আজকে যেন উনি কুপিতা হয়ে গেছেন। মায়াদেবী ভাবছেন যে কেমন ভক্ত, সে স্ত্রীরূপী মায়াকে জয় করে ফেলল। দেখি, সাক্ষাৎ মায়াদেবী অপ্সরার রূপকে লজ্জিত করবে এমন রূপ নিয়ে, আর তিনি তার নিকটে উপস্থিত হয়েছেন, নামাচার্য হরিদাস ঠাকুরের নিকটে। কিছুদিন পরে উনি একইভাবে ওনাকে ওই কৃষ্ণ মন্ত্র মহাপ্রভুর মুখোদ্গীর্ণ নাম দান করে তাকে ধন্য করলেন, তাকে ওই নাম শ্রবণ করিয়ে
কৃতার্থ করলেন। তিনিও 3 দিন নাম শ্রবণ করবার পরে চরণে পতিতা হয়ে আর প্রার্থনা করলেন, প্রভু আমায় দয়া করুন, আমায় কৃপা করুন। পূর্বে ভগবান মহাদেবীর শ্রীমুখে আমি রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম, এখন আপনি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করুন। ভগবান মহাদেবীর শ্রীমুখে যিনি রাম নাম শ্রবণ করেছেন, তিনি এই গৌর পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুরের মুখে মহাপ্রভুর মহাদান হরিনাম মহামন্ত্রকে শ্রবণ করলেন, তার কাছে দীক্ষিত হলেন। এই নামাচার্য হরিদাস ঠাকুরের মহিমা। এই নামাচার্য হরিদাস ঠাকুর চাইলেন, আর চাওয়ার সাথে সাথেই প্রভু তাকে এইরকম ভাবে, তাই ওইখানে বলছেন যে ভীষ্মের নির্জান সবার হইল স্মরণ, মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ। স্বচ্ছন্দভাবে মহাযোগীগণ যোগীশ্বরগণের যেরকম করে পরম গতি হয়, চরম গতি হয়, ঠিক সেইভাবে এই পিতামহ ভীষ্মেরও। তো যাই হোক, এই হলো গৌর পার্ষদগণের মহাপ্রভুর দেওয়া নাম। নাম প্রসঙ্গে আরও আমরা অজামিল উপাখ্যানে আরও শ্রবণ করব। এখন আমরা ভাগবতের আরও অন্য প্রসঙ্গে অগ্রসর হব। জয় জয়।